বলবো না, আমি কথা বলবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই দাবি নিয়ে এসেছিলেন, গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো। আরেকটা কথা হয়েছিল যে আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে। তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব। কিন্তু যেহেতু আপনারা মনে করেছেন, আপনারা ন্যায্য মনে করেছেন, আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে, সেটা আপনাদের অধিকার বটে। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যেভাবে আন্দোলনে, প্রথম কথা আমি যেটা বলতে চাই, আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি শেষ করতে দেন, কথা শেষ করতে দিতে হবে। আমি কথা বলবো না, আমি কথা বলবো না। ব্যারিকেডের একেবারে কাছে আসছেন, কিন্তু এদিকে আমরা পুলিশের যে প্রস্তুতি সেটিও দেখছি। ব্যারিকেডের বাহিরে যেমন পুলিশ রয়েছে, ব্যারিকেডের ভিতরে কিন্তু পুলিশ রয়েছে। এমনকি শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, এক এক করে কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে ফেলছেন। 3 দফা দাবিতে মৎস্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেড রয়েছে, আমরা দেখছি ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্যারিকেড ভেঙে কিন্তু যমুনা অভিমুখে তারা পুলিশের যে ব্যারিকেডটি ছিল মৎস্য ভবনের সামনে, সেই ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে যাচ্ছেন। পুলিশ কিন্তু এই জায়গাতে, যেই জায়গাটিতে পুলিশের ব্যারিকেড ছিল, ব্যারিকেড ভাঙার সময় কিন্তু পুলিশের একেবারে নীরব ভূমিকা আমরা দেখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে তারা যমুনা অভিমুখে যাচ্ছে। ভাই, একটু আপনার 3 দফা দাবি বলবেন, কি দাবি? আমাদের 70% শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে, আমাদের যতগুলো বাজেট আছে সেগুলো কনফার্ম করতে হবে, আর আমাদের নতুন যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করতে হবে। এবং হলের কথা বলছিলেন? হলের কথা আমি বললাম তো প্রথমেই, যে 70% শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে। দর্শক দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে 3 দফা দাবি নিয়ে যমুনা অভিমুখে, আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু যমুনা অভিমুখে শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কাকরাইল মসজিদের যে মোড়টি রয়েছে, সেই মসজিদের মোড়ে জবি শিক্ষার্থীদেরকে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড, অপর 2টি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে। দর্শক, আবারও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবারও যাওয়ার চেষ্টা করছেন, যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। কাকরাইল দর্শক, টিয়ার শেল কিন্তু মারা হচ্ছে।
সাউন্ড গ্রেনেড, একের পর এক সাউন্ড গ্রেনেড মেরে জবি শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। যমুনা অভিমুখে যাওয়ার সময় ঠিক কাকরাইল মসজিদ এলাকাতে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য একের পর এক সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। শিক্ষার্থীরা কিন্তু আবারও একত্রিত হয়ে তারা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে দফায় দফায় করা হচ্ছে। দেখে ভাই স্যার তো সাউন্ড গ্রেনেডের পাশাপাশি কিন্তু টিয়ার শেল নিক্ষেপের কারণে শিক্ষার্থীরা কিন্তু পিছু হটছেন। যমুনা অভিমুখে যাওয়ার সময় কাকরাইল মসজিদ মোড়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় একত্রিত হওয়ার চেষ্টা করছেন যমুনা অভিমুখে যাওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয়ে মোটামুটি 2-1টি ব্যারিকেড ভেঙে তারা কাকরাইল মসজিদ অভিমুখে আসার সময় তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন অলিগলিতে কিন্তু ঢুকে পড়েছেন।